আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে এখন পাকিস্তান ভাসছে। পাকিস্তানে এখন চিনাব নদীর জল ছেড়ে দেওয়াতে পাকিস্তান যে কিভাবে ভাসছে তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। অপারেশন সিঁদুরের পর আপনারা জানেন যে ঠিক অপারেশন সিঁদুরের আগেই যে সিন্ধু জলবন্টন চুক্তি সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই সিন্ধু জলটাকে আটকানোর জন্য সেই বাঁধগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর আরও বেশ কিছু বাঁধ নতুন করে তৈরি করা হচ্ছে। কিন্তু সেই বাঁধগুলো যেহেতু বেশ কিছুটা পুরনো হওয়ায় তাদের একটা ক্যাপাসিটি আছে যে সেগুলো নির্দিষ্ট পরিমাণ একটি জল তারা ধরে রাখতে পারে। এবারে সেই জল ছেড়ে দেওয়ার ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্র্যাকটিক্যালি পুরো ভেসে বেরিয়ে যাচ্ছে। সেখানে এখন পাকিস্তান চেষ্টা করছে সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে একটু কাঠগড়ায় তুলতে, যে ভারতবর্ষ এই জলটা ইচ্ছাকৃতভাবে ছাড়িয়ে পাকিস্তানের সাধারণ মানুষকে মারছে, সেটা কিন্তু নয়। ভারতবর্ষ আগে অনেকবার অ্যালার্ট করেছে পাকিস্তানকে। আমাদের কাছে শেষ যে খবর, শেষবার পাকিস্তানকে ভারতবর্ষের তরফ থেকে বলা হয়েছিল, অ্যালার্ট করা হয়েছিল যে হাই ফ্লোড ফ্রম জম্মু তাওয়ি রিভার, অর্থাৎ জম্মু তাওয়ি রিভার থেকে হাই ফ্লোড যে আসতে পারে তার জন্য কিন্তু একটি অ্যালার্ট জারি করা হয়েছিল। শুধু এবারে নয়, গত 27শে আগস্ট সেখানেও কিন্তু বলা হয়েছিল, 27th August ইন্ডিয়া হ্যাড ইস্যুড অ্যালার্ট টু পাকিস্তান অন 4 রিভার পয়েন্টস ফর হাই ফ্লোডস অ্যাট শুটলেজ অর্থাৎ শতদ্রু, রবি অ্যান্ড চিনাব চন্দ্রভাগা। অ্যালার্ট ইস্যুড থ্রু ইন্ডিয়ান হাই কমিশন ইন পাকিস্তান, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন ইন পাকিস্তানের মারফতে কিন্তু এই চন্দ্রভাগা শতদ্রু নদীর যে জল যে প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে এবং তার ফলে যে পাকিস্তানের ব্যাপক পরিমাণ ভাসতে চলেছে তা কিন্তু বারবার করে পাকিস্তানকে অ্যালার্ট করা ছিল। এখন পাকিস্তান এটাকে নিয়ে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে তারা বিশ্বের কাছে যে এটা ভারতবর্ষ ছেড়ে দিয়েছে, এবার তোমরা আমাদের আরও কিছু ডোনেশন দাও। তাদের তো একটাই কাজ, তারা সন্ত্রাসবাদের মদত দেবে এবং বাইরে বিদেশ থেকে গিয়ে হাত পেতে গিয়ে টাকা নেবে। এটাই একটাই মাত্র উপায় হয়ে গেছে এখন পাকিস্তানের কাছে। যার জন্য আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরের পরবর্তীকালে যখন তারা বিধ্বস্ত হয়ে গেছে ভারতবর্ষের সেনাদের কাছে, ঠিক তারপরেই যেটা করলো, তারা কিন্তু হাত পেতে IMF থেকে লোন নিল। এখন IMF-এর লোনটাও তো তাদের ক্লিয়ার করতে হবে। এখন তাদের হাতে কোনো অবস্থা নেই, তার কারণ আস্তে আস্তে করে বাণিজ্য কিন্তু এখন চায়। চীন যে পরিমাণ আগে পাকিস্তানকে ইনভেস্ট করতো পাকিস্তানের পিছনে, এখন কিন্তু সেই ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক কমে গেছে। তার কারণ চীন যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভটা পাকিস্তান হয়ে বালুচিস্তান অবধি করছিল, সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি এখন স্থগিত। তার মধ্যে পাকিস্তানে এই যে সিন্ধু জলবন্টন চুক্তি, এই সিন্ধু জলটাকে তারা যাতে তাদের চুক্তির মাধ্যমে তাদের যে জলটা তারা পৌঁছাতো পাকিস্তানে, সেই জলটা তাদের পাঞ্জাব হয়ে সেটা কিন্তু সিন্ধু অবধি পৌঁছাতো এবং সেটাকে একটা বিস্তীর্ণ খাল তৈরি করা হয়েছিল। যেই মুহূর্তে এই জলটাকে স্থগিত করে দেওয়া হলো ভারতবর্ষের তরফ থেকে, সাথে সাথে কিন্তু ওই খালে যে ব্যাপক একটা টাকা ইনভেস্ট করেছিল পাকিস্তান, সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি চলে। অর্থাৎ পাকিস্তানের ইকোনমিক সিচুয়েশন এখন তলানিতে, তার থেকেও বেশি তলানিতে চলে গেল এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়াতে। এর ফলে কি হচ্ছে, জলের মারাত্মক পরিমাণে ক্রাইসিস দেখা দিচ্ছে, ফসল ভালোভাবে হচ্ছে না। এবার আপনারা বুঝতেই পারছেন, যদি ফসল ভালোভাবে না হয় তাহলে স্বাভাবিকভাবেই কাঁচা জিনিসপত্র অর্থাৎ ফসল জাতীয় জিনিস যেগুলো পাকিস্তান ফলায়, সেগুলোর কিন্তু দাম অটোমেটিকভাবেই বাড়বে এবং এই সমস্ত কিছুর ফলে আলটিমেটলি ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান। তারা বুঝতে পারছে যে তারা পেহেলগাঁওয়ে যেটা ঘটিয়েছিল সেটা যে তাদের সুদূর প্রসারী কতটা বড় এফেক্ট পড়তে পারে, তারা তখন কিন্তু কল্পনা করেনি। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে ব্রেন, সেখান থেকে যে চুক্তি স্থগিত করে দেওয়া, অর্থাৎ এত বছরের ইতিহাসে কেউ কোনোদিনও সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেবো সেটা কেউ কোনোদিনও ভাবতে পর্যন্ত পারেনি। এই সরকার এসে প্রথমবার এমন চুক্তি স্থগিত করে দিল এবং শুধু তাই না, আপনাদের আমি তখনই বলেছিলাম যে এইটা কিন্তু পার্মানেন্টলিভাবে স্থগিত রাখবে না। যেই মুহূর্তে জল বাড়বে সাথে সাথে কিন্তু সেই জল ছেড়ে দেবে এবং ছেড়ে দেওয়ার ফলে পাকিস্তানে ব্যাপক পরিমাণ কিন্তু ভাসবে। তো যাই হোক, পাকিস্তান ব্যাপক পরিমাণ একদিকে ভাসছে, আর একদিকে তাদের আস্তে আস্তে কিন্তু হাতছাড়া হতে চলেছে বালুচিস্তান। আমরা শীঘ্রই সেই পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।